বৌদি আজকে সব আমার ফেভারিট খাবার বানিয়েছে। হেই, এটা তোর খাবার না, ওটা রাখ, আমি তোর খাবার নিয়ে আসছি। কি রে ভাই, খাবার দিয়ে রেখেছে, খাচ্ছিস না কেন? খা। না না দাদা, এটা তোর খাবার, বৌদি আমার জন্য আনছে। খাবার আবার তোর আমার কি? খা, এটা শুরু কর। এ কি, তুমি আমার জন্য শুধু একটা রুটি একটু সবজি এনেছো কেন? আচ্ছা ঠিক আছে, তুমি এটা খাও, আমি তোমার জন্য আরো নিয়ে আসছি। দাদা বলছিলাম কি যে কলেজের ফিস জমা দিতে হবে, তার জন্য কিছু টাকা লাগবে। কলেজের ফিজের টাকা? কিন্তু গত মাসেই তো তোকে দিলাম, তুই এখনো কলেজের ফিস ভরিস নি? তুই আমাকে দিয়েছিলি, কিন্তু ওখান থেকে না কিছু টাকা আমি নিজের পার্সোনাল দরকারে খরচ করে ফেলেছি। ঠিক আছে, আমি দিয়ে দেবো তোকে, কিন্তু এবার মনে করে কিন্তু কলেজের ফিসটা দিয়ে দিস, ভুলিস না। হ্যাঁ ঠিক আছে দাদা, এবার দিয়ে দেবো। কি গো, এদিকে এসো, একটু দরকার আছে তোমার সাথে। আরে কি হলো? তুমি একবার আসো না এদিকে, আমার দরকার আছে। হ্যাঁ বলো, কি হয়েছে? তুমি তোমার ভাইকে আবার টাকা দিচ্ছ? গতবার কি হয়েছিল, তোমার কি কিছু মনে নেই? কি হয়েছিল? তুমি তো শুধু ভুলেই যাও। কেন তোমার মনে নেই, গতবার একটা ছেলে এসে কেমন চিৎকার চেঁচামেচি করছিল বাড়িতে, তোমার ভাইয়ের কাছ থেকে 10,000 টাকা পেতো, আর লাস্টে কিনা সেই টাকাটা তোমাকে দিতে হলো। সবে কি ভুলে যাও? হ্যাঁ তাতে কি হয়েছে? ও আমার ভাই হয়, ওর কাছে টাকা পেতো, তো আমি শোধ করেছি, এতে প্রবলেম কি? থাক, অনেক করেছে ওর জন্য, সারাদিন খালি বাড়িতে বসে বসে ফ্রিতে খাবে। তুমি না শুধু শুধু কথা লেগে পারিও না, বুঝলে? ও আমার ভাই হয়, ও যদি কেন ভুল করে সেটা আমরাই সহ্য দেবো। আর ও বিপদে পড়েছে, ওকে আমি সাহায্য করবো না? খবরদার বলছি, ওকে আর 1 পয়সাও দেবে না তুমি। ও ফিস ভরবে না কি করবে তার কোনো ঠিক নেই, হয়তো দেখো ওই টাকা দিয়ে নেশা করে পড়ে থাকবে। ভাইয়ের ভালোবাসায় অন্ধ হয়ে যাও না, ওর জন্য তো সবকিছু হারিয়ে বসে আছো। এবার থেকে তোমাকে আমি জানিয়ে দিলাম, হয় ও থাকবে বাড়িতে, আর নয় আমি থাকবো। বোমা, তুমি এবার একটু চুপ করো, একটু শান্ত হও। ও আগের মতো নেই, ও অনেক পাল্টে গেছে, অনেক ভালো হয়ে গেছে। ওই যে চলে এসছে আরেকজন, নিজের ছোট ছেলের হয়ে ওকালতি করতে। আচ্ছা, আপনি আপনার ছেলেকে একটু বোঝাতে পারেন না? বড় ছেলে এত কষ্ট করে রোজগার করে আনি, আর সেই টাকায় বসে বসে ও খায়, ফুর্তি করে। দেবজানি, তোমাকে আমি সাবধান করে দিলাম, তুই বাবার সাথে এভাবে কথা বলবে না একদম। তুই ভাইয়ের রাগ বাবার উপর দেখাচ্ছ কেন? বাবু, তুই বৌমার সাথে ঝগড়া করিস না, একটু মাথা ঠান্ডা রাখ। আরে তুমি দেখছো না ও তোমার সাথে কিভাবে কথা বলছে? আমি কোনো ওকালতি করছি না বৌমা, যেটা সত্যি আমি সেটাই বলছি। মানুষকে শোধরানোর তো একটা সুযোগ দেবে। আপনার ছোট ছেলেকে যতই সুযোগ দেওয়া হোক না কেন, ও কোনোদিনও পাল্টাবে না। ওটা হচ্ছে কুকুরের লেজ। শোনো, আজকে তোমাদের কারোর কথা আমি শুনবো না, আজকে যা করার আমি নিজে করব। আজকেই বার করবো লাশ সাহেবকে এই বাড়ি থেকে। দেবজানি শোনো, ভাইয়ের মেসেজ এসছে। দাদা, বৌদি, বাবা, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি।